আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদিও নিজে কুল্লি শাইইন কদির, সর্বময়, সকল দিকের সকল ক্ষমতার সর্বোচ্চ মালিক আমার আল্লাহ। আল্লাহ যেটা ইচ্ছা করেন আল্লাহ তাআলা কোন বললেই সেটা হয়ে যায়। তারপরেও বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সারি শরহু সহিহিল বুখারী, এই ব্যাখ্যা যিনি লিখছেন আল্লামা কুস্তুলানী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার লিখিত একটা সিরাতের উপরে কিতাব আছে, যেই কিতাবের নাম হলো মাওয়াহিবুল লুদুনিয়া। এই কিতাবের মাঝে হাদিস নকল করেছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যে শুধুমাত্র শেষ জামানার নবীর উম্মতের মর্যাদা বৃদ্ধি করার জন্য কিয়ামতের ময়দানে তাদের ক্ষমতা অন্য অন্য নবীদেরকে এবং তাদের উম্মতদেরকে এবং সকল যুগের আউলিয়া কিরামদেরকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতের মাঝে গোটা পৃথিবী পরিচালনা করার জন্য আধ্যাত্মিকভাবে 300 জন আল্লাহ তাআলার বাছাই করা ব্যক্তিকে আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের আগ পর্যন্ত এই জমিনে জীবন্ত রাখবেন। বলুন আল্লাহু আকবার। 300 জন, এই 300 জনকে যিনি পরিচালনা করেন, তার যে পদ, আমরা যে কোনো জায়গায় একটা কমিটি করলে আমরা সভাপতি, সেক্রেটারি এরকম পদ বিন্যাস করি না? ওই 300 জনের মাঝে যিনি সর্বপ্রধান থাকেন, ওনার ওই পদের নাম হলো গাউস। সুবহানাল্লাহ। ওনার নির্দেশে বাকি 299 জন গোটা পৃথিবীতে বিভিন্ন ধরনের আমাদের সাধারণ মানুষের লোক চক্ষুর অন্তরালে তারা খোদাই দায়িত্ব, খোদা প্রদত্ত দায়িত্ব তারা পালন করে থাকেন। এবং এই হাদিসের ব্যাখ্যা এসছে, যদি এই 300 জন না থাকতেন, গাউস, কুতুব, অলি, আবদাল যদি এই জমিনে না থাকতেন, শেষ জামানার উম্মতকে বিভিন্ন ধরনের বালা, মুসিবত, ফিতনা, ফাসাদ এসে ঘেরাও করে ফেলত, এদেরকে ধ্বংস করে ফেলত। কিন্তু এটা হয় না। এই কারণে ওই 300 জন মানুষ তারা চোখ খুলেও দেখে, চোখ বন্ধ করেও দেখে। তারা দেখতে পান কোন অপরাধের কারণে কোন এলাকার উপরে কি বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হচ্ছে। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঁচু করে প্রয়োজনে সাজদায় গিয়ে তারা দোয়া করতে থাকেন। এবং এই দোয়ারও ক্লাসিফিকেশন আছে। যেমনি ভাবে আমাদের দেশে চাকরি পেতে হলে সর্বোচ্চ ক্ষমতা মন্ত্রণালয়, ওখান থেকে যদি হ্যালো বলা হয় চাকরিটা হয়েই যাবে। কিন্তু ওই মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছতে আমরা অনেকেই অক্ষম। আমরা সর্বপ্রথম যাই গ্রামের চেয়ারম্যানের কাছে, আর একটু বড় হলে এমপির কাছে বা ডিসির মাধ্যমে ফোন দেওয়াই। যদি এটা না হয় সর্বোচ্চ হলো মন্ত্রী। ঠিক এমনি ভাবে কুতুব, আবদাল শ্রেণীর যারা রয়েছেন, প্রাথমিকভাবে তারা দোয়া করা শুরু করেন। তাদের দোয়া কবুল না হলে এর পরবর্তী সেকশনে যারা আছেন তারা দোয়া করেন। তাদের দোয়া কবুল না হলে এর পরবর্তীতে যিনি আছেন তিনি দোয়া করেন। সর্বশেষ পর্যন্ত দোয়া কবুল হয় না, গাউস পর্যন্ত গিয়ে পৌঁছে। গাউস যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন গাউসের সম্মানে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। বলুন আল্লাহু আকবার। এটা হলো উম্মতে মুহাম্মাদীর মর্যাদা। একজন গাউস
তিনি ইন্তেকাল করলে, পর্দা করলে ওনার কার্যক্রম বন্ধ হয়ে যায় এমনটা কিন্তু নয়। এই গাউসদের প্রধান যিনি, তিনি হলেন গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা। এবং একজন গাউস যখন ইন্তেকাল করেন, উনি জীবন্ত থাকতে ওনার যে ক্ষমতা থাকে, ইন্তেকালের পরে ওই ক্ষমতা আরো বহুগুণে বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একজন ইন্তেকাল করলে পরবর্তী পদ থেকে আরেকজনকে ওখানে নেওয়া হয়। সর্বশেষ পর্যায়ে আব্দালদের ভিতরে যদি একজন ইন্তেকাল করেন, গোটা পৃথিবী খোঁজা হয়, সাইয়েদনা হযরত খিজির আলাইহিস সালামের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হয়। দেখো ঘুরে ঘুরে পৃথিবীতে কে আছে যাকে এই দায়িত্বটা দেওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়াটা খুঁজে একজনকে চয়ন করা হয় যে আছে অমুক জায়গার অমুক, তাকে এই দায়িত্ব দেওয়া যায়।